নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো কিসের ওয়েট করছো? একটা করে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই তোমরা সকলেই করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো ইস্ট বেঙ্গলের চ্যাম্পিয়ন কোচ অস্কার তিনি কিন্তু ইতিমধ্যে ইস্ট বেঙ্গল ছাড়ার ঘোষণা করে দিয়েছেন। থ্যাংক ইউ পোস্ট তিনি কিন্তু নিজে থেকেই করে দিয়েছেন। এর পরবর্তী তার নিয়ে আসা ফুটবলার, বিদেশি ফুটবলার মিগুয়েল ফিগুয়েরা, তার ইনস্টাগ্রামের যে বায়ো সেখান থেকে কিন্তু তিনি ইস্ট বেঙ্গলের নাম সরিয়ে দিয়েছেন। তো 31শে মেতে তারও কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে ইস্ট বেঙ্গলের সাথে। তো এবার কিন্তু দেখা গেল তিনি ইস্ট বেঙ্গলের নাম তার বায়ো থেকে সরিয়ে দিলেন। তো তিনিও কি তাহলে আনঅফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিলেন ইস্ট বেঙ্গলকে? এটাই বর্তমানে দাঁড়িয়ে কিন্তু সবথেকে বড় প্রশ্ন। তো তিনি ইস্ট বেঙ্গলে থাকছেন নাকি দল ছাড়ছেন, এই বিষয়টা পরবর্তীকালে অফিসিয়াল হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে বায়ো থেকে নাম সরিয়ে নেওয়া এটাও কিন্তু খুব একটা ভালো লক্ষণ কিন্তু নয়। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো দেখা যাক কী হয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে কলকাতা ফুটবল লিগের জন্য নিজেদের হেড কোচ হিসাবে নিযুক্ত করলো মোহনবাগান বাস্তব রায়কে। তো বাস্তব রায় এবারে সিএফএল এর হেড কোচ হচ্ছে মোহনবাগান দলের। তো সিনিয়র দলের অ্যাসিস্ট্যান্ট কোচ বাস্তব রায়। তো এর আগে বাস্তব রায়ের অধীনে কিন্তু আরএফডিএল লিগে খুব একটা খারাপ ফল কিন্তু করেনি মোহনবাগানের রিজার্ভ দলের প্লেয়াররা। তবে এবারে শুধু রিজার্ভ দল নয়, কিছু মানে আন্ডার-23 ওপরেও কিছু প্লেয়ার, মানে অ্যাবভ 23 কিছু প্লেয়ার কিন্তু নেওয়া হয়েছে। তন্ময় ঘোষের মতো প্লেয়ার রয়েছে যাদেরকে কিন্তু এবারে সিএফএলে খেলিয়ে সিএফএল ট্রফিটাকে অর্জন করতে চাইছে মোহনবাগান। তো দেখা যাক এবার কী হয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে দেবো সেটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট একজন উরুগুয়ের ডিফেন্সিভ মিডফিল্ডারের সাথে কথাবার্তা চালাচ্ছে এবং তার উপর তাদের মোহনবাগান ম্যানেজমেন্টের যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে। তো এই ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার ইনি কিন্তু সেন্টার ব্যাক পজিশনেও খেলতে অভ্যস্ত। তো এই বিদেশির সাথে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান। তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো রকম ডেভেলপমেন্ট হয় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট ইতিমধ্যে দাঁড়িয়ে একাধিক কোচের সাথে কথাবার্তা কিন্তু চালাচ্ছে। তো যা খবর রয়েছে, যেহেতু মানে এখনও অবধি বিদেশি ঠিকঠাক করতে পারছে না মোহনবাগান যতক্ষণ না নতুন কোচ নিয়োগ হচ্ছে, সেই কারণে আগামী 10 দিনের মধ্যে মোহনবাগান তাদের নতুন কোচকে কিন্তু কনফার্ম করে ফেলতে চাইছে। তারপরে কিন্তু তারা দল গঠনে নামবে। তো দেখা যাক নতুন কোচ কে হয়। একাধিক কোচের নাম শোনা যাচ্ছে। তো পরবর্তীকালে কোনো রকম কনফার্মেশন এসে গেলে এই বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী আপডেট খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট যেটা বর্তমানে বেরিয়ে এসছে, সেটা হচ্ছে ডুরান্ড কাপ। সেটা কিন্তু শুরু হতে চলেছে 15ই জুলাই থেকে, এই রকমই খবর কিন্তু পাওয়া গেছে। এবার ডুরান্ড কাপের পর দেখো, ডুরান্ড কাপ মানে দেখতে গেলে জুলাই মাসের 15 তারিখে। এবার দল তো মানে যারা যারা খেলবে আর কি, যে দলগুলো খেলবে তাদের তো প্রত্যেককেই দল বানাতেই হবে, নাহলে খেলবে কি করে? তো এবার সেই কারণে কিন্তু এআইএফএফ এই সময় তারা কিন্তু তাদের একটা প্রস্তাবিত ক্যালেন্ডার, তারা সম্ভাব্য ক্যালেন্ডার যেটা কিন্তু তারা প্রকাশ করেছে গতকালকে, যেখানে তারা দেখিয়েছে আইএসএল শুরু হবে 1 সেপ্টেম্বর 2026 থেকে 11 এপ্রিল 2027 অবধি চলবে। ফেডারেশন কাপ শুরু হবে 20 এপ্রিল 2027 থেকে 10 মে 2027 অবধি চলবে। ইন্ডিয়ান ফুটবল লিগ, যেটা আই লিগ ছিল আগে, সেটা 9 অক্টোবর 2026 শুরু হবে, 14 মার্চ 2027 অবধি কিন্তু চলবে। এইটা কিন্তু এআইএফএফ তারা কিন্তু ঘোষণা করেছে। তো ঘোষণা করলে কি হবে? এখানে তো কোনো রকম বাণিজ্যিক যে মানে কমার্শিয়াল পার্টনার সেটাই তো নেই। এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই বর বউ ছাড়া বিয়ে, সেই রকম একটা পাত্র কোণে নেই কিন্তু বিয়ে হচ্ছে দেখা যাচ্ছে এখানে। মানে এখনও অবধি যতক্ষণ না কমার্শিয়াল পার্টনার ঠিক হবে ততক্ষণ আইএসএল কীভাবে হবে? তো প্রস্তাবিত সূচি দেখা যাক, যদি কনফার্ম হয়, যদি আসল এই সূচি বেরিয়ে আসে, এটা কিন্তু অবশ্যই আমাদের ভারতীয় ফুটবলের জন্যই একটা সুখবর হবে। তো প্রস্তাবিত সূচি অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হবার কথা। তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।